আচ্ছা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই বিজেপি সরকার বর্তমানে লাদাখ শহরে একটা দাঙ্গা চলতেছে, খুবই একটা উচ্ছৃঙ্খল চলতেছে লাদাখ শহরে, লাদাখে, ঠিক আছে। লাদাখ শহরে এবার নাম হচ্ছে সুনাম ওয়ানচুক হয়তো বা অনেকে জানেন যে 3 ইডিয়ট, আমির খানের যে 3 ইডিয়ট একটা বই আছে, মুভি আছে, এই মুভিটার উপরে বেশ করে মানে এই মুভিটা হের জীবনের লাইফ স্টোরির উপরে বেশ করে মুভিটা হয়েছে 3 ইডিয়ট যে বইটা, মানে খুবই ইন্সপায়ার। একটা লাদাখের মতন একটা যে জায়গাতে শীত প্রবল দেশ, সেই জায়গাতে টেম্পারেচার হাই রাখা থেকে সুন্দর করে কিভাবে ছেলে মেয়েদেরকে স্টেবল করা দেবো, তাদের লাইফে কিভাবে, মানে অনেক ধরনের পরিকল্পনা করছে যেগুলি মানে সত্যি অসাধারণ, যেটা সারা বিশ্বের দরবারে পৌঁছাইছে কিভাবে এই টেম্পারেচারের মাধ্যমে। আর এমনই একটা স্কুল খুলছে ওই জায়গাতে, যারা স্কুলে পড়াশোনা করব ওই জায়গার বিল্ডিং কনস্ট্রাকশন, ওই জায়গার চাষবাস যা কিছু আছে স্কুলের ভিতরে, মানে স্কুলের ক্যাম্পাসের এরিয়ার ভিতরে সব কিছু চাষবাস করে সেটা ওই জায়গাতে এভরিথিং হোয়াট এভার ইটস, বাড়িঘর নির্মাণ হইতে, তারপর আপনার কম্পিউটারাইজ, তারপরে যা এভরিথিং, বেবি কেয়ারিং থেকে শুরু করে অ্যানিমেলস কেয়ারিং, অ্যানিমেল ডাক্তার, মানে সব কিছু তারা শেখানো হয়। ওই জায়গায় তারা থাকে, ওই জায়গাতে একদম একটা ফ্যামিলির মতন থাকে, ওই জায়গায় শিক্ষা লাভ করে সে তারা বাইরে হয়। এই যে তার মূল উদ্দেশ্য, ঠিক আছে। তারা এডুকেশনটা একটা মানে পুরা এডুকেশন সিস্টেম, জাপান যেমন আছে না, জাপানের এডুকেশন সিস্টেম, বা চাইনার এডুকেশন সিস্টেম, কোরিয়ার এডুকেশন সিস্টেম, তার এডুকেশন সিস্টেম, যে ইউএসএ এডুকেশন সিস্টেম, তার এডুকেশন সিস্টেমটা টোটালি বেস করে আপনার বাচ্চারা যখন ছোটো থাকে, একদম ছোটো থাকে, তখন থেকে তারা প্র্যাকটিক্যালি ডে টু ডে প্র্যাকটিক্যালি তাদেরকে বিভিন্ন কাজের সাথে পরিচিত করায়, তারা সব কিছু তারা হাতে করে, তারা আস্তে আস্তে সব কিছু করে। যেমন জাপান ছোটো ছোটো বাচ্চাদের তাদের অ্যাসেসমেন্ট করে, গাছ লাগান থেকে ছোটো বাচ্চাদের গাছ লাগানো হয়, ক্লাস ওয়াইজ সাথে অ্যাসেসমেন্ট করে, এইভাবে তারা পরিবেশ বান্ধব হয়, ইভেন সাইন্টিফিক্যালি, সোশ্যালি, আপনার মেন্টালি, টেকনোলজিক্যালি তারা এইভাবে আস্তে আস্তে ডেভেলপ হয়। আর বর্তমান তাদের অবস্থা কোন জায়গায় আছে বিশ্বের দরবারে আপনারা সবাই জানেন, সেটা আমি কইতে লাগতো না, ঠিক আছে। এটা হয়তো বা সবাই জানেন, যারা জানেন না তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুনাম ওয়াংচুক, যিনি একদম খুব মানে উনারকে গতকালকে অ্যারেস্ট করছে, মানে দেশের শান্তি সম্প্রীতি ঐক্য নষ্ট করার অজুহাত দিয়ে। সেটা উনার ডিমান্ড আসলো যে বর্তমানে যে লাদাখ একটা ইন্ডিজিনিয়াস পিপল থাকে, তাদের যে অধিকার আছে, তাদের যে আমরা ত্রিপুরার যে ত্রিপুরাচারা আছে সেম তারা অধিকার আছে, তারা কীভাবে তাদেরকে সারভাইভ করবো, তারা লাইফে কীভাবে স্টেবল করবো, তাদের লাইফে তারা কীভাবে করবো, এই একটা রুলস আসলো। কিন্তু তাদেরকে বিভিন্নভাবে করে সেটা ওনারা পর্যন্ত অ্যারেস্ট করে লেছে বিজেপি সরকার। মা গোমা, আমি আপনার কাছে অনুরোধ করবো তা ওনার জীবনীটা একটু দেখেন, গুগলে গিয়া বা ইউটিউবে যে জায়গাতে যান একটু যাই দেখেন। এই ধরনের মানুষরা অ্যারেস্ট করে বিজেপি অ্যাকচুয়ালি চাই কি তা আমি নিজেও বুঝি না, আপনিও হয়তো বা জানেন কি জানি না, এই দেশটায় কী করতে চাইতেছে, সমাজকে কী করতে চাইতেছে।